পেটের দায়ে পলির ভাত খাচ্ছি চোখের জলে, যুগের ভালোবাসা পোল্ট্রি ফার্মের মুরগি ক্যামেরায় বলছি, যখন যার যে গ্রুপের রক্ত দরকার হবে, আমাকে যদি পাতাল যেতে হয় সেখান থেকে নিয়ে এসে আপনার হাতে তুলে দেবো। এটা আজকে আমি কি আমার কি ভিডিও দেখেন, আমার পাশে যে আছে উনি বুঝতে পারছেন চেহারাতে, নাম বলবো কি? নাম তো বুঝে গেছেন, বাদলদা। নিচে সাদা উপরে লাল, তার নাম বাদল পাল। তো বাদলদা, আপনাকে পেয়ে গেছিলাম। আমরা এখন আছি রঘুনাথপুর শহরের সমীর হোটেল, যেটা সবাই জানেন এক কথায় খাবার মনে পড়লে সমীর হোটেল নাম পড়ে, কারণ এখানে খাবারটা ভালো, পরিবেশটাও ভালো। এখানকার খাবারটা কেমন লাগলো? প্রথমে হোটেলটার নাম হচ্ছে সমীর। সমীর আর সমীরণ, সমীরণ মানে হচ্ছে তো মৃদু মন্দ বাতাস। এখানে বসার জায়গাটা আরো স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এখানে এলেই মনে করবেন আমরা যাচ্ছি শুটিং এ। খাবার খেতে এসে দাদার সঙ্গে দেখা হয়েছে। দাদা বলছেন আপনাদের কিছু, আমার কিছু বক্তব্য আছে, আমাদের কিছু বলে যাও ভাই। আমরা হঠাৎ করে দেখছি ফেসবুকে এই খবর, সত্যি না মিথ্যা আজকে প্রমাণ দিয়ে দিলাম। আপনারা মনে রাখবেন সবাই। খবরের তো আপনার আমি জালি মতো নিয়ে নিলাম, কিন্তু আমার যে পার্সোনাল বন্ধুরা ব্লগ করি আমি, তাদের সাথে গান তো একটা একটা তো গান কমসে কম হবেই। কি গান দিব? যেটা আপনার ভালো লাগে, যেটা সবার ভালো লাগে। আপনার গান প্রত্যেকটা ভালো লাগে। গানটা আছে বুড়া বুড়ির গানটা। আমাদের কি আছে বেটা, এই বুড়া বুড়ির জীবন দুটা, আমরা পেটের দায়ে পলির ভাত খাচ্ছি চোখের জলে, পেটের দায়ে পলির ভাত খাচ্ছি চোখের জলে। এখানে মা বাবা অভিশাপ করছে, একদিনে হামদের মতন তোরাও বাছা হবেছি বুড়াই গেলে, একদিনে হামদের মতন তোরাও বাছা হবেছি বুড়াই গেলে। এরকম করে রাগারাগি করে, মানে ছেলেরা বলছে তুই খেতে দে, ছেলে বলছে ওই খেতে দে। তো পালির ভাত খেয়ে খেয়ে আর বাবা মা পাচ্ছে না, তখন এই গানটা প্রস্ফুটিত করছে। আর সমাজকেও সচেতন করব যে অন্তত দেবতার পূজা করতে পারুন বা না পারুন, 5 ওয়াক্তের নামাজ পড়তে পারুন বা না পারুন, আল্লাহর ভজতে পারুন বা না পারুন, প্রার্থনা করতে পারুন বা না পারুন, অন্তত জ্যান্ত ভগবান পিতা মাতা একদম। বাবা মাকে দেখো, তাহলে আর মসজিদে না গেলেও চলবে, মন্দিরে না গেলেও চলবে। তো বাবা হচ্ছে জান্নাতের কপাট, মা হচ্ছে, মায়ের পায়ে হচ্ছে তলায় জান্নাত। একদম, ওটাই তো হাদিসে লেখা আছে। আমি জানি না কতটুকু ভুল হচ্ছে। আল জান্নাতে উম্মাহাত আকাদমি, এটা আপনাদের হাদিসের ভাষা। যাই হোক, মানে যেটা আমাদের আছে জননী জন্ম ভূমিষ্ঠ সরকার দাবি করিয়াছি। তো যাই হোক, বাদল দাকে পেলে গানের শেষ হবে না, বাদল দাকে বেশি লেট করবো না, কারণ উনি শুটিং এ যাবেন। একটা বাংলা গানের যদি 2 লাইন হয়, যে কোনো। যে কোনো বাংলা গান আসছে, একটা গান আমার ওই এর আগে একটা গান করেছিলাম, ফুলিনটাকে ছাড়বি না নাই বল, মানে বউটাই বলছি। হ্যাঁ হ্যাঁ। তো ইয়ার পরে বলছে যে বউটা রাগিয়ে গেছে যখন ছাড়ছে নাই। ফুলিন মানে বুঝতে পারছেন তো, পুরুলিয়ার লোক আপনারা বুঝতে পারবেন না। মানে একদম একদম ওদিকে ভাষা, এদিকে অতটা না, ফুলিন মানে হচ্ছে যে আমাদের যে যার সঙ্গে সই পাতাই, ও ফুল ফুল ফুলের বউটা হচ্ছে ফুলিন। ঠিক ঠিক। তো বলছে এইবারেরটাই দিচ্ছে যে ফুলিনটাই বলছে তুই যা পাচ্ছিস কর, আমি যাব বাপের ঘর, আর তোকে দিব নাই নজর। তখন এবার ফুলটাই বলছে তুই যা চলে যা, এসে নিয়ে শুনবি খাস খবর, দরকার হইলে 2 ছেলের বাপ বটি কোনো নাই মানবো, ফুলিনটাকে নিয়েই পালান যাবো। এই নিয়ে গান আসছে। আর হ্যাঁ, নতুন গান। তারপর আরেকটি আমাদের গান এই আজকেই শুটিং আছে। মানে এখন তো ভালোবাসা চলছে, তো আমার একটা গান চলে মার্কেটে, কলি যুগের ভালোবাসা পোল্ট্রি ফার্মের মুরগি পুষা। যদি বলবেন মুরগি পোষাটা কেমন, না মুরগিটাকে যেখানে যেটাকে পাইলে সেটাকে ধরে নিয়ে জবাই করে দিল বা কেটে দিল, সেরকম এখন যে যাকে পাচ্ছে। আগে ভালোবাসা ছিল শহরে, এখন চলে এলো গ্রাম। এটা ছিল গ্রাম, এখন চলছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম। ঠিক আছে, এই গ্রাম তো আপনি হয়তো দেখেছেন না, আমরা তো ছোট সময় বা বড় সময় মাছ কিনতে গেলে দেখতাম 100 গ্রাম 500 গ্রাম, এখন কিন্তু ইনস্টাগ্রাম। হ্যাঁ, ইনস্টাগ্রাম। আর ফেসবুকের ভালোবাসার মানে ওইরকম চলছে ভালোবাসা এখন, ফেসবুকে দেখাশোনা, হোয়াটসঅ্যাপে কথা বলা। তখন বাপ বলছে তাহলে ইনস্টাগ্রামে বিয়া করিলে, আর ছেলা পুলে না হচ্ছে তো গুগল থেকে ডাউনলোড করে যদি ফেসবুকে যদি দেখাশোনা করো, তাহলে হোয়াটসঅ্যাপে কথা বলছো, অনলাইনে যখন সব বলছো তখন অনলাইনে কর। তারপর যখন তোদের দুজনের মিলবে নাই মন, তখন ওএলএক্সে বিকে দিবি। আপনার মানে সঙ্গে বসলে সারাদিন চলে যাবে। তো শেষ টাইমে বলবো, পুরুলিয়া জেলায় বিশেষ করে রঘুনাথপুর, পুরুলিয়ায় রক্তের অভাব চলছে, রক্তদান জীবনদান, এই বিষয় নিয়ে দুটো কথা আমাদের বন্ধুদের বলে। রক্তদান আমি তো এখানে করতে পারছি না, আমার ওখানে চালু করেছি। যদি কেউ রক্ত দিতে পারেন, যদি কেউ রক্ত দিব বলেন,
তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে উনি রক্তদানের জন্য প্রস্তুত হয়ে আসুক। আমরা রক্ত নিয়ে তার কাছে আমরা কার্ড থাকবে, যখন তখন বিপদে আমরা দাঁড়াবো। এরপর বলে দিচ্ছি আমি আজকে আপনাদের অন ক্যামেরাতে, যদি কোনোদিন কেউ বিপদে পড়ে, কিনলে তো রক্ত পাওয়াই না, তবে বিপদের মাথায় মানুষ টাকা দিয়ে কিনে, একদম একদম। যেহেতু তার বাড়িতে দিবারও লোক নাই, পয়সা আছে, হ্যাঁ, তা যৎকিঞ্চিত পয়সা দিলে যে কোনো সময় 24 ঘন্টায় আমি অন ক্যামেরায় বলছি, যখন যার যে গ্রুপের রক্ত দরকার হবে, আমাকে যদি পাতাল যেতে হয় সেখান থেকে নিয়ে এসে আপনার হাতে তুলে দেবো, এটা বলে যাচ্ছি। যে আপনি বড় কথা বলে গেলেন, ধন্যবাদ দাদা আপনাকে। দাও